ভারতের রাজপুতানার এক গর্বিত শাসক মহারাজা জয় সিং প্রভাকর। সম্পদ, সম্মান আর আত্মমর্যাদায় যার অবস্থান ছিল অটুট। কিন্তু সে সময় ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে, যেখানে শাসন ছিল বিদেশিদের আর অবজ্ঞা ছিল স্থানীয়দের প্রাপ্য। ১৯২০-এর দশকে রাজকীয় সফরে মহারাজা পৌঁছালেন লন্ডনে, বিশ্বের বিলাসিতার কেন্দ্রস্থলে। লন্ডনের এক অভিজাত এলাকায় রোলস রয়েস, বিলাস আর অভিজাত্যের প্রতীক। রাজা প্রবেশ করলেন সাধারণ পোশাকে, পরিচয় গোপন, শুধুই একজন আগ্রহী ক্রেতা হিসেবে। কিন্তু তার দিকে তাকালো না কেউ। ভারতীয় পরিচয় আর সাধারণ পোশাক সব মিলিয়ে তিনি হয়ে উঠলেন অদৃশ্য। এক পর্যায়ে তাকে বলা হলো, এই গাড়ি আপনার জন্য নয়। অপমানের চূড়ান্ত মুহূর্ত। মহারাজা কিছু বললেন না, শুধু মনে মনে প্রতিজ্ঞা করলেন, ব্রেজ্ঞা, এই অপমানের জবাব দেওয়া হবে। কিছুদিন পর শোরুমের সামনে থামল রাজকীয় বহর। আজ তিনি আর সাধারণ মানুষ নন। আজ তিনি মহারাজা জয় সিং প্রভাকর, রাজপুতানার শাসক। একসঙ্গে ৬টি রোলস রয়েস নগদ অর্থে ক্রয় করা হলো মুহূর্তেরই মধ্যে। গাড়িগুলো পাঠানো হলো ভারতে, কিন্তু তাদের ভবিষ্যৎ ছিল সম্পূর্ণ ভিন্ন। মহারাজার আদেশ, এই গাড়ি ব্যবহার হবে শহরের আবর্জনা বহনের কাজে। রাজপথে নেমে এলো রোলস রয়েস ময়লা পরিষ্কার করতে। রোলস রয়েস কোম্পানি পড়ল চরম অস্বস্তিতে। এটি ছিল তাদের ইতিহাসের সবচেয়ে বড় অপমান। শেষ পর্যন্ত তারা ক্ষমা চাইল, সম্মান ফিরিয়ে আনার চেষ্টা শুরু হলো। উপহার হিসেবে দেয়া হলো আরও ৬টি রোলস রয়েস। এই গল্প আমাদের শেখায়, টাকা নয়, আত্মসম্মানই প্রকৃত শক্তি।